মুখ বন্ধ। সকাল উঠে আজ শনিবার যেহেতু টেবিলটা গ্যাসটা ঘরটা একটু হালকা করে আমি মুছে নিয়েছি। মুছে নিয়ে দেখো আজকে দেখো আমাদের খেতে আসতে অনেকটাই লেট হয়ে গেল। এদিকে এখন ভাত খেয়ে উঠলাম। দেখো আজকে আমি কেউ নেই মানে আমাদের পিকু রাগ হয়ে কোথায় বসে আছে দেখো। ছিল পূজাকে বললাম পূজা ভাত খাবি, ফোন করলাম। দেখো পরোটাগুলো আমার হয়ে গেল। সাদা পরোটা খাবে আমার বড় মেয়ে। তা নরম করে মাখলে দেখো রুটিটা কত সুন্দর ফুলে। ঠিক আছে, সব খেতে দিয়ে দিয়েছি। ওর বাবা তো নিচে খাবে, ওর বাবাকে নিচে দিয়ে এসেছি। ও যে আবার মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 8:30 বাজে। আর আজকে তোমার শনিবার। 8:30 থেকে আজ আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল উঠে আজ শনিবার যেহেতু টেবিলটা গ্যাসটা ঘরটা একটু হালকা করে আমি মুছে নিয়েছি। মুছে নিয়ে দেখো মানে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। চালটা এখনো ধুইনি, এবার আমি চালটা ধুয়ে নেবো। আর আমি এখন গপুকে তুলতে পারবো না, পূজা উঠবে। পূজা উঠে আজকে গপুকে তুলবে। আমি ডালটা আগে সিদ্ধ বসিয়েছি, প্রেসার কুকার খুলে দেখি সিদ্ধ হয়নি। আবার ডালটাকে আমি সিদ্ধ বসালাম। আর এদিকে সয়াবিনটাকে বসিয়ে দিয়েছি এখানে সিদ্ধ। আর তার সাথে আবার দেখো কটা সিম দিয়েছি। কেন বলো তো সিমটা দিয়েছি? এই সিমটাকে আমি ডালে দেবো, তার জন্য ভাবলাম এর মধ্যে হালকা একটুখানি সিদ্ধ করে নিই আলাদা করে। তার জন্য তোমার হলো এখানে আমি যদি প্রেসারে দেওয়া যায় সিমটা পুরো গলে যাবে, তার জন্য আমি প্রেসারে দিয়ে নিই। আলাদা করে সিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর ডালে দিয়ে দেবো। আর এখানে দেখো সবিন আলু কেটেছি, বেগুন ভাজা কেটেছি। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। আজকে দেখো আমাদের খেতে আসতে অনেকটাই লেট হয়ে গেল। এদিকে এখন এসে ডালটা একটু গরম বসালাম। এবার ভাতটা বাড়বো আমার জন্য আর রিয়ার জন্য ভাতটা ভারী। বাবাকেও ফোন করেছিলাম, ওর বাবার সাথে যাচ্ছি। আমার বাবা আসুক, আস্তে আস্তে আমি ধীরে ধীরে খাবারটা খেয়ে নিই। যত জল বলেছো ডালটা না ডালো, তোলা দিয়ে লেগে যাবে। দেখো এখন ভিডিও তো কথা বলছিলাম এমনি চলে তুমি করে ডালে গরম পানি আদা দিয়ে ডালে গরম পানি আদা কি না তুমি করে বলো। যা আমার দিব্যি তুমি করে বলো। যাও 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 গরম পানি আসো, যাও দাদি যাও। আরে গরম পানি এসে বসে বলে খেতে দাও। তুমি দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে খেতে আসতে হবে। 3:30 বাজে মনে হয়। বাবাও আসবে এক্ষুনি, গাড়ি গ্যাস করতে গেছে, ও যাচ্ছি। বাবা কি বলেছো কীর্তি কালারটা কত? হ্যাঁ পরে তোর মতন তো, তোর কি কিছু ঘুম আসে না? না তোর মুখটা সবাইকে দেখাতে হবে। ভালো করে গরম করে চলে আয়, তাদের সাথে চলে আয়, খেয়ে নেই। ওর আবার বেগুন পুরা করেছে আজকে। ভালোই রান্না হয়েছে, বেগুনে কিছুই রান্না হবে না। দেখো বেগুন তেল দিয়েছি তো, কাঠের তেল অনেকটা। এই তেলটা একটু অনেক দিয়েছি মা, আমার তেল লাগবে। তেলের না ভালো বেশি হয়ে গেছে। ডাল গরম করেছিস? হচ্ছে না তো, ডাল গরম হয়েও গেছে। বুঝি বুঝি করে চিল্লাচ্ছ না গো। বুঝি বুঝি করে চিল্লাচ্ছ কি? বাবাও না আসেনি। কার বলো শুন না, বাবা আসেনি। বাবা বাবা আসেনি বলছে বাবা এসছে। মোর পাছারে 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 পাছলা ঠিক আছে। মোর আগারে 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 পাছলা তেল নিয়ে একটু দেবো পরে। সত্যি সত্যি দেখাচ্ছিলাম কি হয়েছে। চলো চলো চলো, যেটি আবার আসবে আর আসবে না। ট্রেনে করে যাবো না, একদিন আসছে কিন্তু এখন রান্নাঘাটে যাবে। এখন চলে আসবে হসপিটালে, বলে নিজে এসে দেখতে গেছে। আর টুকাই দিতে যাবে না, এখন যাচ্ছে টুকাই দেবেন। টুকাই দিলে এখন নোংরা জামা কাপড়
নিয়ে আয়। আমি তো দেখেছি তো কোনো পোকামোকা নেই তো মারবো দিয়ে যাবে দেখবে তো দেখেছিস মুখটা খোল না বাবা মুখটা খোল না বাবা কিপটা অচল তেল বুঝি বল ওই তো কিপটাও ভালো না কিপটা আগে অনেক তেল দিয়েছিল জীবনে কিছু করতে পারো সব কিছু করতে পারি বা আবার টাকা পয়সা তো বড় বাচ্চা কিপটা করতে পারি না বেগুন পোড়াতে সব করতে যাবে বলছে বা বেগুন পোড়াতে বেগুন পোড়াতে সব ভাত খাই আমি বেগুন পোড়া খুব ভালো খাই আমার ফেভারিট খাবার ফেভারিট খাবার ওর বেগুন পোড়া একদিন দেখি রুটির সঙ্গে খাবো বলে রুটির সঙ্গে বেশি লাগবে রাত্রেবেলা করে দেবো রুটির সাথে একদিন পিঠি তো খাওয়া যাচ্ছে কেন পিঠে এত আওয়াজ হচ্ছে জলানো নি জলের বোতল কই বাবা ও ঠিকই আছে ওর জল লাগে না জল লাগে না বলে খেতে দেয় চিন্তা করো এবার তাহলে এবার আমরা ভাতটা খেয়ে নি বলো বন্ধুরা তোমরা কি দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসে গেছি দেখো আজকে প্রথমে শুরু করে দিলাম বেগুন পোড়া দিয়ে তারপরে ডাল হবে সয়াবিনের তরকারি হবে ভাত খেয়ে উঠলাম দেখো আজকে আমি ঝিনুক তৈরি করেছি ঝিনুক পিঠে ঝিনুক ভাপা পিঠে ঝিনুকের মধ্যে মুক্তো আছে মুক্তোটা দেখবা এর মধ্যে ধরলেই কিন্তু দুটো মুখ ভালো মতন ছাড়ানো হয়ে যাচ্ছে দেখো ঝিনুকের মধ্যে মুক্তো দেখো ধরলে দুটো মুখ ছাড়ানো যাচ্ছে আর ঝিনুকের মধ্যে মুক্তো ভাপা পিঠেগুলো তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখো দারুণ দারুণ লাগছে ঝিনুকের মধ্যে ভাপা পিঠে ঝিনুক ভাপা পিঠে কেউ নেই মানে বুঝছি নেই সেটা বলো কিসে গেল কতগুলো বাসন মাজা সম্ভব আমাদের পিকুরা হয়ে কোথায় বসে আছে দেখো মুখখানা শুধু তোমরা দেখো কালকে বলছিল না বন্ধুরা আর আজ দেখো আমাদের রিয়া ম্যাগি করে নিয়ে এসেছে ওর জন্য আমাদের চা নিয়ে এসেছিল আমি চা এক্ষুনি খেলাম চা করে খেলাম না বড় গায়ে দিতে নেই খবরদার নয় পিকুর রাগ ঠিক হয়ে গেল পিকুর রাগু ঠিক হয়ে গেল দেখো পিকু আর পিকুর মিমি দুজনে মিলে এখন ম্যাগি খাচ্ছে দেখো দেখো ম্যাগি খাচ্ছে দুজনে মিলে খাও 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 খাও
যাবে বলে দিচ্ছি। ওই যেতে তুমি ওর সঙ্গে কথা বলো না, তুমি কালকে মাকে বলছে চলে যাও, যেতে বলো, যাও। আমি গরম গরম কালকে চাউমিনটা খেয়েছিলাম। খাও খাও আস্তে আস্তে। ভালো। তুমি দিয়েছিল না? হ্যাঁ, তো সব মনে থাকে তোর। কবে খেয়েছি তো সেটাও তো মনে আছে এখনো। হ্যাঁ, কবে চাউমিন খেয়ে ম্যাগি খেয়েছি। রিয়া তো ম্যাগি খায় না, অনেক বছর পর ম্যাগি। রিয়াজি অনেক বছর পর আজ ম্যাগি খাচ্ছে, বহুত বছর পর। রিয়া অনেক দিন ম্যাগি খায় না, অনেক বছর। আর কলে আবার কল খোলা আছে, জল বোতল ভরি না, তোর কল খুলে রেখেছি না, ভর্তি হয়ে গেছে রুমটা। এমনি ভালো ভালো। এটা কে বানিয়েছে? ওটা ছোট মেমে বানিয়েছে, ভালো হয়েছে। তুমি এ বাড়িতে এসে ওর সঙ্গে মারপিট হবে, তুমি আমার সঙ্গে কথা বলবো, ওর সঙ্গে কথা বলবো না, ঠিক আছে? তুমি আমাকে বলবা কি তোমাকে মেরেছে, তাকে মারবো, ঠিক আছে? কে মেরেছে তোমাকে? মেরেছি তো, না, আচ্ছা আরো করে দিদি মেরেছি। না, দিদির গায়ে দিতে নেই। আজকে দেখো 9টা বাজে রাত, আমি এখন আসলাম উপরে খাবার তৈরি করতে। তাই আমি আটাটাকে মেখে নেব, মেখে নিয়ে তারপরে রুটিটা করে নেবো। আর ভাত আজকে আছে কটা ভাত আছে। পূজা কি খাবে, পূজাকে ফোনও করিনি, আমি জানিও না কি খাবে না খাবে, জিজ্ঞাসা করিনি আমি যে মনে হয় কি খাবি। হ্যাঁ, আমার মনেও নেই। আমি আটাটা একটু বেশি করে মাখবো, যদি ওই সাইড যদি রুটি খায় তাহলে রুটিটা খাবে। বেশি করে মাখি, ওর বাবাও রুটি খাবে, রিয়া খাবে, আমি খাবো, সবাই খাবো। এই দেখো আমার কিছু খাওয়াইনি, সে সন্ধ্যাটা চা খেয়েছিলাম, আর মুড়ি টুড়ি আজকে আমার কিচ্ছু খাওয়া হয়নি। সে পিকোরে এসেছিল, পিকোরে এখনই গেল। আজকে তো তোমাদের দেখানো হয়নি আমি আজকে কি রেসিপি তৈরি করেছিলাম। আজকে আমি দেখো ভাত ছিল, পূজাকে বললাম পূজা ভাত খাবি, ফোন করলাম, ফোন বললো না মা ভাত খাবো না আজকে, আজকে তুমি আমার খেতেছে যে খুব ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে, তাও কাজে যেতে হবে। দেখো 10টা বাজে, এখনো মেয়ে বাড়ি আসলো না, এখনই ঢুকবে আর কি, বেরিয়ে গেছে ওখান থেকে, এখন বাড়িতে তো এসে পৌঁছায়নি, তার জন্য তোমার এত অসুবিধা। ওর জ্বর এসলে, ঠান্ডা লেগেছে, জ্বর সারা জ্বর, আবার ঠান্ডা লেগেছে, আর তো নিঃশ্বাস নিতে পারছে না, কথা বলতে পারছে না, তাও কাজে যেতেই হবে, কাজে গেছে। বলছে মাঝে ভাত খাবো না, 2টো পরোটা করে খাওয়াতে ভালোই হচ্ছে, পরোটা করে দেবো ওদের সবাইকে, ওরা খেয়ে নেবে, রুটির থেকে পরোটাটাই ভালো খায় ওরা, তাই জন্য ওদের সবার জন্যই পরোটা করে দেবো, আর আমার জন্য শুধু রুটি করবো, ওদের জন্য পরোটা করে দেবো। আর ওটা মাখা হয়ে গেছে, এখন তো শুরু করিনি, এখন করবো, গরমও করবো, গরম গরম খেতে বললো মা তাহলে মিষ্টি নিয়ে যাবো, তুমি তাহলে পড়ো, আমি মিষ্টি নিয়ে তাহলে মিষ্টি নিয়ে আয়, দুতলাও চলে আসবে, একবারে খেতে দিয়ে দেবো। দেখো পরোটাগুলো আমার হয়ে গেল, সাদা পরোটা খাবে আমার বড় মেয়ে, সাদা পরোটাই আমি করলাম, সাদা সাদা পরোটা করলাম। আমার যা সাদা পরোটা করতে গিয়ে এই পিঠটা দেখো কি হয়ে গেল, সব করে দেখো সাদা সাদা হয়েছে, এইটাই কেমন হয়ে গেল একটা পিঠ, আর একটা পরোটা বাকি আছে, এই পরোটা ওদের জন্য করে নিয়ে তারপর আমি এখানে দেখো 3টে রেখেছি, আমার জন্য রুটি করব।
ওরা পরোটা খাবে আর আমি রুটি খাবো। পরোটা দেখো কেমন করে ছেঁকবো আমি অল্প তেলে, একদম অল্প তেলে পরোটা খেলে কিন্তু গ্যাস অম্বল কিচ্ছু হয় না। অনেকেই কিন্তু রুটিটা পছন্দ করে না, তারা যদি মনে করে যে আমি একটু পরোটা করে খাবো, তোমরা কিন্তু এইভাবে ঠিক পরোটা করে খেতে পারো। আগে শুকনো তাওয়ার মধ্যে আমি কিন্তু দেখো পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটা দিয়ে যে একটুখানি এক পিঠ একটু হয়ে যাবে এরকম, দেখবে এরকম ডিম উঠেছে, তারপরে এভাবে উল্টে দিতে হবে। উল্টিয়ে দিয়ে কী করতে হবে, চামচে করে দেখো 1 ফুটের তেল, কোনো রকম তেল নিয়ে এভাবে একটু চারিদিকে লাগিয়ে নিতে হবে। চারিদিকে লাগাতে লাগাতে দেখো কত সুন্দর ফুলে যাবে পরোটাটা। দেখো এইভাবে লাগিয়ে নিলাম। আবার এই পিঠটা দেখো ওইটা রেখে দিকে ধরুন করে তোমার হলো পুড়ে গেল একটা পিঠ, রেখে দিলে হবে না। এইভাবে দেখো কত সুন্দর রুটি বলছি কেন, পরোটাটা কত সুন্দর ফুলেছে দেখো। করছি পরোটা বলছি রুটি, দেখো এখন কিন্তু 2 পিঠে আমি উঠিয়ে নিয়েছি, 1 পিঠও কিন্তু পড়ে নেই। ঠিক আছে, 2 পিঠেই কত সুন্দর হয়েছে, সাদা সাদাই হয়েছে, দুটোই হয়ে গেল। ওদের পরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমার জন্য রুটি করে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তা নরম করে মাখলে দেখো রুটিটা কত সুন্দর ফুলে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা রুটি বেলুনের মতন ফুলে। আটাটা মাখাটাই সব, দেখো কত সুন্দর ফুলেছে, দেখতে যেন সুন্দর লাগছে না? দেখতে সুন্দর লাগলে না, রুটি না ফুললে কিন্তু রুটি নরম হয় না, আর রুটি ভালো হয় না যতক্ষণ না ফুলে রুটি। সব খেতে দিয়ে দিয়েছি। ওর বাবা তো নিচে খাবে, ওর বাবাকে নিচে দিয়ে এসেছি। ও যাবা দেখো মিষ্টি নিয়ে এলো, এখন আবার রসগোল্লা, গুড়ের রসগোল্লা নিয়ে এলো। গুড়ের রসগোল্লা দিয়ে দিলাম, আর সয়াবিন ছিল, সয়াবিন দিয়ে ওদের খেতে দিয়ে দিলাম সব। এদিকে দুধটাও চলে এসেছে আজকে, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি কি 10:30 বাজতে চললো, দুধটাও চলে এসেছে। দুধটাকে তোমার হলো একবারে বসিয়ে দিয়েছি জাল দিতে। দুধটাকে জাল দিয়ে নামিয়ে নেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আগে দিয়ে জাল দিয়ে নামিয়ে দিই, তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে না। তো পরে খেয়ে দিয়ে যদি জাল দিতে যাই না, তাহলে দুধ ঠান্ডাই হবে না সহজে। তার জন্য আগের থেকে দুধটা আমি বসিয়ে দিলাম জালটা দিয়ে, তারপরে আমি খেতে বসবো। আমারও খাবার নিয়ে নিয়েছি এখানে, দেখো আমিও খেতে বসে পড়বো। রিয়া সবই নিয়ে নে, নষ্ট করে লাভ নেই। বাবা নেবে না, তুই আর দিদি ভাগ করে নিয়ে নে সবিনটা, জানে তো ভালো হবে। আজ থেকে একজনের কান আর মুখ বন্ধ, কানও বন্ধ মুখও বন্ধ। এই দেখো চৌধুরী, দেখো দেখো একটু দেখো চৌধুরী। বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? একটা চোখ দুটোকে দেখতে, চোখের মনি দুটো একটু দেখা যাচ্ছে, একটু একটু এবার দেখা যাচ্ছে চোখের মনি দুটো। একদম কান আর মুখ আজ থেকে বন্ধ হয়ে গেল। তোমরা দেখে নাও বন্ধুরা, কান আর মুখ আজ থেকে বন্ধ। এবার দিদি পড়তে বসবে, দিদি পড়তে বসবে এবার ড্রয়িংয়ে। ওর পড়তে না, ড্রয়িং আছে কালকে, সে ড্রয়িংয়ে বসবে এখন, ড্রয়িং করে তারপর শোবে। তার আগে আমরা শুয়ে পড়বো। ওইদিকে তোর বাবা যে মশিটা টাঙায়নি, ওই ঘরে দেখো শুয়ে পড়ে হচ্ছে অলরেডি, লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবো, তো মুড়ি দিয়েই ঘুমায়। দেখো 11:15 বাজে, এবার আমরা শুয়ে পড়বো। 11:15 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। আয়োজনা ফ্রেশ হচ্ছে হয়ে। আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।